আমার মতে চিকেন টিক্কা এমনভাবে বানানো উচিত যাতে রেস্টুরেন্টে গিয়ে চিকেন টিক্কা খাওয়ার চিন্তাভাবনা মাথা থেকেই বেরিয়ে যায়। তো এমনই খুব মজার চিকেন টিক্কা বাসায় করেছিলাম। অনেক কম স্পাইসেস দিয়ে খুবই মজা হয়েছিল। তো চিন্তা করছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। অ্যান্ড যেহেতু আমার এই চ্যানেলটা আমি স্টাডি করছি রেসিপিস চ্যানেল দিয়ে, তো যেকোনো রেসিপি বাসায় বানালে সেটা আমি ভিডিও করার চেষ্টা করি অ্যান্ড সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এত মজার একটা চিকেন টিক্কার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। প্রথমে আমরা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমরা পেঁয়াজের কলিগুলোকে বের করে নিব, কারণ চিকেন টিক্কায় কিন্তু পেঁয়াজের কলিটা অ্যাড করা হয়। এতে করে আমাদের ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে। আনফর্চুনেটলি আমি যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজের কলিগুলো পারফেক্টলি বের করা যাচ্ছিল না, তাই আমি এভাবে কেটে তারপরে বের করে নিচ্ছি। পেঁয়াজের কলি কিন্তু আমাদের বের করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমরা একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু ক্যাপসিকামটাকে কেটে নিতে পারেন। তো আমাদের সবজি তো সবই রেডি। এবার আমরা চলে যাচ্ছি চিকেনের ম্যারিনেশনে। চিকেন ম্যারিনেট করার জন্য আমাদেরকে একটা মশলা বানিয়ে নিতে হবে। আমরা এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এবং নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর এটাকে আমরা ব্লেন্ড করব পানি দিয়ে। তো আমাদের পানি অ্যাডটা করার কারণে যেটা হয়েছে, টেক্সচারটা একটু রানি হয়েছে, চিকেনের গ্রেভিটা একটু রানি হয়েছে। তবে আপনারা যদি পানি ছাড়া ব্লেন্ড করতে পারেন তাহলে আপনাদের চিকেনের কিন্তু গ্রেভিটা খুব একটা রানি হবে না। আমাদের ব্লেন্ড করাটা আমরা চলে যাচ্ছি চিকেনের ম্যারিনেশনে। তো চিকেনটাকে আমরা এরকম কিউব কিউব করে কেটেছি, যেভাবে টিক্কার শেপ দেওয়া হয় ঠিক সেমভাবে আমরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তাতে দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণ অনুযায়ী 2 টেবিল চামচের মতন টক দই। টক দইটা যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এটার টক ভাবটা বেশি থাকবে, তাই আমরা পরিমাণ বুঝেই টক দইটা অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আর সেই বানিয়ে রাখা মশলাটা সম্পূর্ণটা দিব না, কারণ এখানে আমাদের সম্পূর্ণটা দরকার নেই। তাই আমরা একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেখব, যদি মনে হয় আরেকটু দিতে হবে তাহলে আমরা অ্যাড করব। তো এখানে আমার মনে হচ্ছিল না যে আর অ্যাড করতে হবে, তাই আমি দেইনি। আর কিছুটা পরিমাণ লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিকেন টিক্কা বানানোর যে সিক্রেটটা থাকে সেটা হচ্ছে টিক্কাটাকে সারা রাতের জন্য ম্যারিনেশনে ছেড়ে দেওয়া। তো আমরা একটা কন্টেইনার, এয়ারটাইট কন্টেইনারে খুব ভালো করে আমাদের চিকেনের গ্রেভিটা নিয়ে নিয়েছি, চিকেনটা নিয়ে নিয়েছি, আর এটাকে ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে আমরা সংরক্ষণ করেছি। সারা রাত এটা নর্মাল ফ্রিজেই ছিল, নর্মাল টেম্পারেচারেই ছিল। আর পরের দিন সন্ধ্যাবেলায় নাস্তার সময় আমরা এই টিক্কাটা বানিয়েছি। তো টিক্কার ক্ষেত্রে যেটা হয়, আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে ম্যারিনেশনের টাইম দেবেন আপনার চিকেনটা তত বেশি ফ্লেভার সোক করবে। এবার যেটা করছি, পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে আমরা এই চিকেনের গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে পেঁয়াজ এবং ক্যাপসিকামও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাবে, যেটা কিনা আমরা চিকেনে অ্যাড করেছি। এই প্রসেসটা যদি আপনি না করেন তাহলে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজের কোনো স্বাদই আপনি পাবেন না যখন আপনি টিক্কাটা ফ্রাই করছেন তখন। খুব ভালোভাবে আমরা একটু বক্সে নিয়ে ঝাঁকিয়ে নিলাম, তারপরে আমরা মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় ক্যাপসিকাম এবং পেঁয়াজের জন্য এক্সট্রা করে লবণ অ্যাড করবেন তাহলে একটু লবণ অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। আর এটার সাথে আমি আরও বেশি ভালো ফ্লেভার আনার জন্য অ্যাড করে দিব জিরা গুঁড়া। বেশি না, খুব বেশি গুঁড়া আমাদের এখানে লাগবে না। কিছুটা পরিমাণ জিরা গুঁড়া দিব আর লবণ দিয়ে দিব এখানে। সো আমাদের সবজি এবং মাংসের প্রিপারিং ডান। এবার আমরা কাঠিতে সবগুলো একে একে অ্যারেঞ্জ করে নিব। আগে আমরা একটা কড়াইয়ে দেখব যে আমাদের কাঠিটার মাপ ঠিক আছে কিনা। যদি দেখি মাপটা ঠিক আছে এবং ফ্রাই করা সম্ভব হবে তাহলে আমরা কড়াইটাকে গরমে বসিয়ে চিকেনটাকে অ্যারেঞ্জ করতে শুরু করে দিব। সবার নিচের লেয়ারে আমি একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কলি দিয়েছি। তার উপরের লেয়ারে একটা চিকেন দিচ্ছি, তার উপরের লেয়ারে একটা ক্যাপসিকাম দিব। তো ক্যাপসিকামটা আসলে কাঠিতে একটু ঢুকাতে প্রবলেম হচ্ছিল, কারণ এটা লেয়ারিংটা খুব বেশি শক্ত থাকে। তো ক্যাপসিকামের উপর আমরা আরেকটা চিকেনের টুকরা দিচ্ছি, এর উপরে পেঁয়াজের কলি, এর উপরে একটা চিকেনের টুকরা, আর তার উপরে ক্যাপসিকাম, তার উপরে আরেকটা চিকেনের টুকরা, আর তার উপরে লাস্টলি শেষ করছি পেঁয়াজের কলি দিয়ে। চিকেনটাকে আসলে কাঠির সঙ্গে অ্যারেঞ্জ করাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে এটাকে সাজাতে চান। আমরা এক একে দুইটাকেই সেমভাবে সাজিয়ে নিয়েছি।
এবার এগুলোকে আমরা করব ফ্রাই। তো আমরা কিন্তু কড়াইটাকে অনেক হাই হিটে গরম করে নিয়েছি। কড়াই থেকে ধোঁয়া উঠবে এমন, সেরকম গরম করে তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল। টিক্কা ভাজার জন্য খুব বেশি তেল অ্যাড করতে হয় না। অল্প তেলে এটাকে ফ্রাই করতে হয়। খুব বেশি তেল দিয়ে ফ্রাই করলে কিন্তু সেটা চিকেন ফ্রাই হয়ে যাবে। টিক্কার যে কালার, সেই কালারটা আপনি পাবেন না। তো তেলটাকেও আমরা কিছুক্ষণ পর্যন্ত গরম হতে দিব। তারপরে দিয়ে দিব চিকেনগুলো, যেটা আমরা সাজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন তেল থেকেও কিন্তু ধোঁয়া উঠছে, আর এই ধোঁয়া ওঠা তেলের ভিতরেই আমরা ছেড়ে দিব আমাদের চিকেন টিক্কাটা। তো চিকেন টিক্কাটা ধোঁয়া ওঠা তেলে ছেড়ে দেওয়ার পরে একটু চেষ্টা করবেন ফ্লেমটা, যদি চুলায় করেন আর কি, গ্যাসের চুলায়, তাহলে ফ্লেমটা একটু অফ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিচের লেয়ারটা পুড়ে যাবে না। যেহেতু আমি ইলেকট্রিক চুলায় করছি অ্যান্ড এটা টেম্পারেচার এমনিও নর্মাল গ্যাসের চুলা থেকে একটু কম থাকে, তাই আমি আর ফ্লেম কমাইনি। এবার আর কি চিকেন টিক্কার এক পাশটা কালার চলে আসলে ২টা চামচ দিয়ে আমরা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় ১০ মিনিট সময় লেগেছে আমাদের এই চিকেন টিক্কাটা হতে এবং পারফেক্ট কালার আসতে। তো এবার আমরা তেলটা ছড়িয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। সার্ভিং প্লেটে নিয়ে আমি একটু টমেটো সস দিয়ে ডেকোরেশন করেছি, আর একটু টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। আপনি কিন্তু বাড়িতে মেয়োনিজ বা টমেটো সস মিক্সড করে সস বানিয়ে নিতেই পারেন, আর এটা খুবই মজা হবে। অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ট্রাই করে আমাকে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। দেখতেই তো পাচ্ছেন চিকেনটা একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, খুবই ভালো ফ্লেভার এসছে। আমি আপনাদেরকে বলবো অন্তত বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করেন। আমি আপনাদেরকে ইলেকট্রিক চুলায় কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এখন এটা আপনাদের উপর যে আপনারা গ্যাসের চুলায় বানাবেন না ইলেকট্রিক চুলায় করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতন এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।